হ্যাঁ অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের সামনে পরীক্ষা, তোমরা দিন রাত এক এক করে পড়তেছো, কিন্তু শুধু পরিশ্রম করলে হবে না, শুধু পড়াশোনা করলে হবে না, তোমাকে এমন ভাবে পড়াশোনা করতে হবে যাতে তুমি যদি কমও পড়ো, তোমাকে ওই ইনপুট গুলো যেন তোমার মাথায় থাকে এবং দিন শেষে যেন তুমি পরীক্ষা দিতে পারো। তুমি দিন রাত অনেক পড়লা, কিন্তু পরীক্ষা হলে গিয়ে তুমি 100 মধ্যে 10 পাচ্ছ, 20 পাচ্ছ। তো আমার তো এই পড়াশোনার প্রয়োজন নাই রে ভাই। আমাকে, আমি যদি কমও পড়াশোনা করি, আমাকে এইভাবে পড়াশোনা করতে হবে যাতে দিন শেষে আমি যেন পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে পারি এবং ওই তথ্যগুলো যেন আমাদের মাথায় থাকে। ওকে, আমি তোমাদের পড়াশোনার মানে রুটিনটা বলি। আমার পড়াশোনা কেমন ছিল আমি আমার অ্যাডমিশনের সময় হচ্ছে সরি ওকে, আমার অ্যাডমিশনের সময়ে আমি যেহেতু মুসলিম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। ওকে, তার মানে প্রথম কাজ আমি কি করতাম? প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ নামাজ পড়তাম। ওকে, তো যেহেতু আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহলে আমাকে তাহলে রুটিনটা কেমন হতো? আমি রাত সর্বোচ্চ সর্বোচ্চ 12টার মধ্যে ঘুমাতাম এবং ফজরে ওঠার চেষ্টা করতাম। যদি কখনো ফজর লেটও হয়, তাহলে 7টার মধ্যে আমি ঘুম থেকে উঠতে পারতাম। তাহলে কি হবে? আমাদের রাত 12টার মধ্যে ঘুমাতে হবে সর্বোচ্চ। কিন্তু তুমি 11টা যদি পারো সব থেকে ভালো, যত তাড়াতাড়ি ঘুমাতে পারো অত ভালো। 10টার পর তুমি ঘুমাবা এবং ঘুম থেকেও ওঠার চেষ্টা করবা 4টে-5টার সময়। যত ভোরে উঠতে পারবা, পড়াশোনা তুমি তত এনার্জেটিক হবে, তুমি তত বুঝতে পারবা। আমি আমার লাইফে এমনও দেখেছি যে আমি একটা রুটিন ছিল যে সকাল রাত 10টার মধ্যে ঘুমাতাম, উঠতাম হচ্ছে ভোর 4টার সময়, এবং ওই সময় আমি সবাই যখন ঘুমাতো চুপচাপ আমি একা একা পড়াশোনা করতাম। আমার এতটাই এনার্জি লেভেল ছিল, আমার পড়াশোনা দেখে আমার বন্ধুরা বলতো, ভাই তুই কেমনে এত কিছু মনে রাখিস, কিভাবে এত কিছু জিনিস তোর মাথার মধ্যে থাকে? স্যার প্রশ্ন করার সাথে সাথে আমি অ্যান্সার দেওয়া শেষ। তো এই লেভেলে পড়াশোনা আমি করেছি। তার মানে তুমি কি করবা? যে রাত 12টার মধ্যে 12টার মধ্যে ঘুম। ওকে, লেভেল কেমন হয়েছে? সরি, আচ্ছা 12টার মধ্যে ঘুম। 3 নাম্বার, সকাল 6টার মধ্যে ওঠা। তার মানে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা মুসলিম হলে, আর অমুসলিম যদি তুমি নাও হও, যদি তুমি অমুসলিমও যদি হও, তাহলে রাত 12টার মধ্যে ঘুমাবা এবং সকাল 6টার মধ্যে উঠবা। উঠে ফ্রেশ হয়ে তুমি নামাজ পড়বা। যদি মুসলিম হও, তাহলে তুমি ফ্রেশ হয়ে অবশ্যই নামাজ পড়বা। আর যদি অমুসলিম হও, তুমি 6টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে তুমি পড়তে বসবে। ওকে, এখন কতক্ষণ পড়বা? তুমি পড়তে থাকবা, তোমার যতক্ষণ পর্যন্ত ক্লান্তি না আসে তুমি পড়তে থাকবা। এরপর তুমি সকালে খাবারটা খাবা, যে তোমার ভাত খেতে অবস্থা, বা ভাত রুটি যাই যেটা খাও খাবা। খেতে খেতে আমার যেটা হতো, আমার কি হতো যে সকাল 11টার দিকে, 11টা সাড়ে 11টায় একটু ঘুম পাইতো। তো যখন আমার একটু ঘুম পাইতো, তখন আমি কি করতাম, যে যদি খুব বেশি ঘুম লাগতো আমি ঘুমাতাম, আর যদি হালকা ঘুম হতো চেষ্টা করতাম যেন ঘুমটা যেন না লাগে, বা চোখে মুখে একটু পানি দিতাম। এরপর 12টা 1টা বাজতো, 1টার মধ্যে আমি গোসল করতাম। 1টার মধ্যে গোসল টোসল করে আমি জোহরে নামাজ পড়ার জন্য মসজিদে যেতাম। মসজিদ থেকে এসে দুপুরে খাবার খেয়ে ঘুমাতাম। তার মানে তুমি একটা কাজ করবা, দুপুরে একটু হলেও ঘুমাবা, কারণ দুপুর দুপুর 2টা থেকে 3:30 পর্যন্ত ঘুম। ওকে, কারণ এই সময়টা তুমি যত কথাই বলো, এই সময়টা যদি তুমি একটু ঘুম দাও, তোমার রাত্রে এনার্জিটা অনেক বেশি পাবা। আর এই সময়টা সত্যি কথা পড়াশোনা হয় না, ব্যবসা গরম লাগে, বিরক্তিকর লাগে। তো এই সময়টা তুমি ঘুমাবা। তো এখানে সময় নষ্ট বলতে কোনো কিছু নেই, কারণ তুমি যখন দিন শেষে এই সময়টা ঘুমাবা না, মানে রাত্রে 8-9টার দিকে তোমার শরীরে অনেক ক্লান্ত লাগবে, পড়তে ইচ্ছে করবে না, যাতে তোমার শরীরটা আরো বেশি খারাপ হবে। তাই দুপুর 2টা থেকে 3:30 পর্যন্ত তুমি একটু ঘুমাবা। ওকে, তারপর আমি কি করতাম, উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে পড়তে বসতাম। পড়তে 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 হচ্ছে আমি আসরে আজান দিত। আসরের নামাজটা পড়ে এসে দেখো, আমি আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত কখনোই পড়তাম না। এটা খুবই একটা ব্যাড ইফেক্ট। তুমি মাগরিব, আসর থেকে মাগরিব এই সময়টা আমি কি করতাম, আমি যেহেতু রংপুর মেডিকেলের পাশাপাশি ছিলাম, আমি ওই 1 ঘন্টার মতো আমি একটু হাঁটাহাঁটি করতাম, রংপুর মেডিকেল দেখতাম, আশেপাশে খেলাধুলা হতো, বা কোথাও ঘুরতে যেতাম। আমি যেতাম, আমার বন্ধুরা একটু বেশি আতেন, ওরা পড়াশোনা করতো, তো আমি পারলে একা একা ঘোরাফেরা করতাম। তার মানে আসর
হতে মাগরিব মাগরিব বাহিরে বাইরে ফ্রেশনেস, কারণ একটু ঘোরাফেরা, ওকে, ফ্রেশনেস, একটু ঘোরাঘুরি করতাম। তারপর কি করতাম, তারপর মাগরিবের নামাজ পড়তাম। মাগরিবের নামাজ পড়ে এসে একটু খাওয়া দাওয়া করতাম, বা বিস্কিট বা চা এরকম কিছু খাওয়া দাওয়া করে একদম টানা পড়তে বসতাম। টানা পড়তে পড়তে রাত 7:30 বা 8টার দিকে আজান দিত, ঈশা নামাজ পড়ে আসতাম। পড়ে এসে রাত্রে খাবার খেতাম। রাত্রে খাবার খেয়ে পড়াশোনা করতাম। পড়াশোনা করতে করতে রাত 10টা বা 11:30 বাজুক, রাত 11টার মধ্যে আমি পড়াশোনা শেষ করতাম। এরপর মশারি টাঙিয়ে আমি 12টার মধ্যে ঘুম। এবং বিশ্বাস করো, এই রুটিনটা আমি ফলো করছি, এটা নিয়ে আমি কখনো যে খুব আমার মনে হয় না যে আমি অ্যাডমিশনের সময় কখনো অসুস্থ হয়েছি, কারণ আমার এই রুটিনটা প্রত্যেকটা দিন আমি ফলো করছি। একই সময় ঘুম থেকে ওঠা, একই সময় ঘুমোতে যাওয়া, এবং আমার পড়াশোনা, খাওয়া দাওয়া, অন্যান্য সবকিছু আমার রেগুলারিটি ছিল বলে কিন্তু আমি অসুস্থ হয়নি, এবং আমার অ্যাডমিশনটা অনেক অনেক ভালো গেছে এবং অনেক ভালো জায়গায় আমি চান্স পেয়েছি। তাই আমার রুটিনটা যে তোমাকে ফলো করতে এমনটা নয়, এটা হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়েছে। তুমি তোমার মতো করতে পারো, এবং যদি তুমি মনে করো যে ওই রুটিনটা ফলো করলে তোমার পড়াশোনাটা ভালো হয়, করতে পারো, সমস্যা নেই। কিন্তু দিন শেষে এমন একটা সময় তোমাকে ফিক্স করতে হবে, তুমি যেন ওটা নিয়মটা মানতে পারো, ঠিক মতো পড়াশোনা করতে পারো, এবং যেন তোমার যে পড়াশোনাগুলো করলো মাথায় যেন ভাই থাকে। মাথায় না থাকলে কিন্তু তুমি যত পড়াশোনা করো কোনো লাভ নেই। তাহলে এখনই যদি তোমার রুটিন বানানো না থাকে, রুটিন বানাও, সেভাবেই নিয়মিত পড়াশোনা করো, এবং তোমাদের জন্য শুভকামনা, এবং যে কোনো বিষয়ে প্রবলেম হলে অবশ্যই জানবে। আল্লাহ হাফেজ।